নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই দেখুন অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা ভ্যাকুয়াম ক্লিনার, আর তার সাথে রয়েছে শক্তি টেকনোলজির কোম্পানির একটা হাই প্রেসার ওয়াশার মেশিন। অনেক দিন ধরেই এগুলো কেনার ইচ্ছে ছিল, ফাইনালি হাতে পেলাম। চলুন প্রথমে ভ্যাকুয়াম ক্লিনারটা প্লাগ ইন করে দেখি কাজ করছে কিনা। ওয়াও, সাউন্ড তো বেশ ভালোই, পাওয়ার মনে হচ্ছে দারুণ। দেখো বন্ধুরা, কি সহজে গাড়ির কোনায় জমে থাকা ধুলো বালি পরিষ্কার হয়ে যাচ্ছে। সত্যি খুব কম পরিশ্রমে দারুণ কাজ হচ্ছে। এবার আসা যাক আসল জিনিসে। এই হাই প্রেসার ওয়াশার মেশিনটা ম্যানুয়াল দেখে চটপট সেট করে নেই। এবার এর পাওয়ার টেস্ট করার পালা, চলো দেখি। বন্ধুরা শুধু দেখুন এর জলের প্রেসারটা, একটা শক্ত বক্সকে মুহূর্তের মধ্যে কেটে ফেলছে। কি সাংঘাতিক শক্তি! আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি। চলুন এবার আসল মিশন শুরু করা যাক। গাড়ি পরিষ্কার। প্রথমে গাড়ির চাকার অংশটা পরিষ্কার করে নিচ্ছি। এবার গাড়ির নিচের অংশটাও জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পুরো গাড়িতে জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার আসছে সব থেকে মজার পার্ট, এই ফোম শ্যাম্পু দিয়ে পুরো গাড়িটা সাদা বরফের মতো বানিয়ে ফেলবো। জাস্ট ওয়াও, কি দারুণ লাগছে! এবার বন্ধুরা কার ওয়াশের নরম তোয়ালা দিয়ে হালকা করে ঘষে নিলেই সব ময়লা শেষ। ফাইনালি হাই প্রেসার জল দিয়ে ধুয়ে ফেলার পালা। বন্ধুরা বিশ্বাস করুন, এত কম সময়ে এত সহজে গাড়ি পরিষ্কার করা যাবে আমি ভাবতে পারিনি। এতে তো গাড়ি ওয়াশ করে নিয়েছি, বাইকটার কিছু কাজ ছিল তাই জন্য চলে এসেছি কাছের নাথিনগর বাজারে। এখানে আমার বাইকটাকেও ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর এখন ওয়াশ করে এই যে গাড়িতে তেল মারা হচ্ছে। বর্ষা চলছে এখন। বন্ধুরা আসলে এত পরিষ্কার করার কারণ হলো, কাল আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে, আর পুজোর আগে নিজের বাহনগুলোকে একদম নতুন করে তুলতে হবে। আর তাই না, বাড়িতে ফিরে এসে দেখি এইদিকে মা পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। পঞ্চপল্লব, শুকনো জুন শীষ সব জোগাড় হয়ে গিয়েছে। আজ ইন্দুর জন্মদিন, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটা ছোট্ট কেক নিয়ে হাজির। কিন্তু আসল টুইস্টটা দেখুন, তখন ও গভীর ঘুমে, একদম গভীর ঘুমে রয়েছে, চোখ খুলতে পারছে না। ওকে আমি জাগানোর চেষ্টা করছি। আমি ওকে ঘুম থেকে তুলেই উইশ করলাম। এতটাই গভীর ঘুমে ছিল যে ও ঘুমের ঘোরেই কেক কাটলো। আর এই মুহূর্তটা সত্যিই ভোলার নয়। ইন্দু ঘুমের ঘরেই আছে। এখন আমি ইন্দুকে কেক খাইয়ে দিলাম। আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি মা পুজোর সব আয়োজন প্রায় শেষ করে ফেলেছে। আমি প্রথমে গাড়ির কভার খুলে দিচ্ছি, কারণ কাল রাতে শিশির পরে, তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি কভারটা খুলে দিচ্ছি। খুলে গাড়িটাকে মালা দিয়ে সাজানো হবে। চলো। বাবা প্রত্যেকটা গাড়ির জন্য মালা নিয়ে এসেছে। প্রথমে আমার প্রিয় বাইকে মালা পরিয়ে দিচ্ছি, তারপর আমাদের গাড়িতে মালা পরিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি ভালো করে। এখন ইন্দুও চলে এসেছে আমাকে সাহায্য করতে। দেখো মালা সাইজ মতো পরিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, মালা পরানোর পর কি দারুণ লাগছে। আর দেখো বন্ধুরা, সাইকেলে করে চলে এলো আমাদের ছোট্ট পুরোহিত মশাই।
পুরোহিত মশাই এসে বসেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর তার পাশে ইন্দু এখন পুজোর ফল কাটছে। আমাদের বাড়িতে ঘট বসিয়েই পুজো হয়। আর এই দিকে আমার ছেলে ব্রজ দেখো আমার কাঁধে চড়ে পড়ছে। আর এই দিকে দেখো ব্রজ মনোযোগ দিয়ে ঝাঁঝ বাজাচ্ছে, ওর আনন্দ এখন সবচেয়ে বেশি। বন্ধুরা ফাইনালি ঘটে গঙ্গা জল দিয়ে আমাদের পুজো শুরু হলো। তারপর বন্ধুরা একটা ছোট্ট হোম করা হলো ঘি আর জুনকে পুড়িয়ে। বন্ধুরা পুজো শেষ করে আমরা সবাই মিলে পঞ্চামৃত খেলাম। পুরোহিত মশাই এখন আমার বাইক আর গাড়ি দুটোই একসাথে পুজো করলো। সকালে পুজোর পর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমি আর ইন্দু আর ব্রজকে নিয়ে বাইক নিয়ে একটু ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে, আর সাথে থাকো। আর বিকেলে কিছু কেনাকাটারও আছে। আর আমরা এখন চলে এসেছি বন্ধুরা, এখন চলে এসেছি তমলুকের স্টিমার ঘাটে। এখানে এলে মনটা সত্যি শান্তি হয়ে যায়। আর এখানকার একটা অদ্ভুত ব্যাপার হলো নদীর এক কূল ভাঙে তো আরেক কূল গড়ে। দেখো এখন ভাটার জন্য জল কত দূরে চলে গেছে। আর জোয়ারের সময় এই পুরো জায়গাটা জলে ভরে যায়। দারুণ ব্যাপারটা হলো এখানে কাকু এখন গরম গরম সুইটকর্ন পোড়াচ্ছে। আর এটা এর গন্ধ নাকে এলে সত্যিই দারুণ লাগে। আমার তো দারুণ খেতে লাগে। চলুন একটা নিয়েই নিই। উফ কি গরম, সত্যি আমি তো আর লোভ সামলাতে না পেরে একটা কামড় দিয়ে দিলাম। তারপর ইন্দুকেও দিলাম, ব্রজও একটু মুখে নিল। ব্রজকে কোলে তুলে নিয়ে আমরা নদীর ধারে হাঁটতে লাগলাম। জোয়ারের সময় এখানে জল চলে আসে, কিন্তু এখন ভাটা থাকায় জল নেই। দেখো আমাদের মতো আরও অনেকে ঘুরতে এসেছে। আমরা ভুট্টা খেতে খেতে নদীর তীরে হাঁটছি। আর ওই দেখো বন্ধুরা ওখানে আমরা যাচ্ছি, ওখানে অনেক ভিড় জমেছে। আর এই বিকেলের দৃশ্যটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো দারুণ। আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্টও করো। চলো আমরা খুবই কাছে চলে এসেছি এখন। এই দেখো এখন নদীর স্রোত ভাটা বইছে। আর এই যে ইন্দু এখন এসেছে। ব্রজকে দেখো সে এসে এখানে খুবই খুশি, খুব এনজয় করছে ব্রজ। আর একটা জিনিস দেখো বন্ধুরা, ওই পার থেকে যাত্রীদেরকে নিয়ে নৌকা এসেছে। আবার এই পারের যারা যাবে ওই পারে তারা যাচ্ছে এগিয়ে নৌকায় উঠবে বলে। বন্ধুরা সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে আসছে। আর দেরি না করে আমরা স্টিমার ঘাট থেকে এবার চললাম বড়ঘাট মন্দির পুজো দিতে। আর চলুন মায়ের দর্শন করে আসি। সাথে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। বন্ধুরা আমি এসেই একটা পুজোর ডালি নিয়ে নিলাম। আর চলো মন্দিরের উপরে উঠি। তো প্রথমে আমরা মায়ের দর্শন করে পুজো দিলাম। তারপর বন্ধুরা মন্দিরের চত্বরটা পায়ে হেঁটে ঘুরে দেখলাম চারিদিকে। এই সন্ধ্যার মুহূর্তে মায়ের মন্দিরে সত্যি দারুণ। তারপর বন্ধুরা ইন্দু মায়ের পায়ে সিঁদুর দিয়ে প্রার্থনা করলো সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। এরপর বন্ধুরা আমি ব্রজকে কোলে তুলে নিয়ে মন্দিরের ঘন্টা বাজিয়ে দিলাম। সত্যি দেখো ও কি খুশি হয়েছে। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম রিলায়েন্স মার্টে। আর ইন্দু এখানে কিছু কেনাকাটা ছিল। প্রথমে এসে দেখলো বডি স্প্রে। আর আমি দেখলাম ব্রজের জন্য জনসন বেবির হেয়ার অয়েল, দামটা ভালোই রয়েছে। তারপর ইন্দু ব্রজর
অনেক দাঁত বেরিয়েছে, তার জন্য একটা কলগেটের ব্রাশ নিয়েছে। এইদিকে দেখো বন্ধুরা, ব্রজ ব্রাশ পেয়ে খুব খুশি। ইন্দুর যা যা দরকার ছিল সব দেখে দেখে একটা একটা করে নিয়ে নিচ্ছে। বন্ধুরা তোমরা কমেন্টে জানাও এই কমফোর্টের লিলি ফ্রেশটা ভালো না মর্নিং ফ্রেশটা ভালো। বিয়ের পর মেয়েরা এই ছবি দেখে। আর দেখো ইন্দু এখন ভিমবার জেল নিচ্ছে বাসন মাজার জন্য। আমি ইন্দুকে বললাম ভিমবারের থেকে এই দেখো বাই ওয়ানে গেট ওয়ানে ফ্রি রয়েছে, এটা নাও, এটার দাম কম পড়বে। আমাদের রিলায়েন্স মার্টে কেনাকাটা কমপ্লিট। চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন চলে এলাম তমলুকে নতুন খোলা পি-মার্ট শপিং মলে। ভাবলাম একেবারে দেখি কালেকশান কেমন রয়েছে, কিন্তু সত্যি বলতে আমাদের তেমন কিছু পছন্দ হলো না, তাই কিছুক্ষণ পর ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কোন অংশটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।